একটা কথা তোমাকে বলতে বাধ্য হচ্ছি সুতপাদি, এটা সবসময় বলছো না গলা উঁচু করে, ক্যামেরাতে চোখে চোখ রেখে, পাবলিকের সামনে চোখে চোখ রেখে যে বলছো না গলা উঁচু করে 10 বছরের কচি ভাইয়ের সাথে প্রেম করেছি। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে 10 বছরের ছোট, কথাটা তুমি মনে রেখো। আজকে বলতে বাধ্য হলাম সুতপাদি। তুমি নিজের মুখে আমাকে বলেছো যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না, আমি যাকে ভালোবাসি সে আমার থেকে 10 বছরের ছোট। তোমার বর তোমার হাতের পুতুল হতে পারে, তার জন্য তুমি সব বাড়ির বউদেরকে তার হাতের পুতুল ভাবো, তার বড় বউদের হাতের পুতুলই হবে। তোমার বর তোমার হাতের পুতুল, ওই জন্য তো নিজের বর থাকতো তুমি নিজেও 10 বছরের ছোট ছেলে একজনের সাথে প্রেম করেছিলে। আজকে বলতে বাধ্য হলাম, আবার আমাকে বলতে আসো। সাপোর্ট করেছিলাম কেন জানো? কি করবো, আমিও তো ওই পথের পথিক ছিলাম, তার জন্য আমিও সাপোর্ট করেছিলাম তোমাকে, তোমার পাশে ছিলাম, তোমার কথাটা বুঝেছিলাম, ফিলিংসটা বুঝেছিলাম। दिल क्या करे जब किसी को किसी से प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए, ऊंची ऊंची दीवारों से इस दुनिया की रस्में, ना कुछ तेरे बस में घोड़ी, ना कुछ मेरे बस में, दिल क्या करे जब किसी को किसी से प्यार हो जाए। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা কার জন্য গাইলাম আর কি বলে দিতে হবে, কারণ ভিডিওর শুরুতে আপনাদের যে হালকা ঝলকটা দেখালাম সেটা দেখেই তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওটা এখন কাকে নিয়ে হচ্ছে। হ্যাঁ, একে নিয়ে ভিডিও আমার এখন করার একটু ইচ্ছা ছিল না, একটু মুড ছিল না, কিন্তু তাও দেখলাম যে যেহেতু ভিডিওস এখন ভিউজটা ডাউন আছে, সেই জন্য আমাকে জোর করে টেনে আসো 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 এসো ঢিপি এসো ঢিপি এসো করে ডাকছে কে? অবশ্যই আমাদের ওয়াইটির ঘোড়ামুখী, যাকে ঘোড়ার মুখী বলে লোকে, কিন্তু অ্যাকচুয়ালি সে গাধি। তো সে একটা ভিডিও করেছে যেটা কিনা অবশ্যই সন্দীপকে নিয়ে, কিন্তু সেটা করতে গিয়ে অযথাই একটা প্রসঙ্গ টানলো আমার কথার, তাও আবার কি ভুল ভাল বিশ্লেষণ। সেটা কি? তো ভিডিও ও সন্দীপকে নিয়ে করছিল, করতে করতে হঠাৎ করে বলল যে এই সন্দীপের দলে অনেকে আছে যারা কিনা কুৎসা রটিয়েছে। কার নামে? না এই যে টিন, ওর মালকিন। তো ভিডিওটা শুরু করলো টিনের পিরিতিকা ছালের আছা দিয়ে, কিন্তু সেই আছার মধ্যে জড়িয়ে গিয়ে বলল যে ওর ভিডিওটা নিয়ে কী বলবো, বলার মতো কিছুই নেই। বলবে কি? দালালি করলে বলবে কি? কিন্তু সেই ভিডিও নিয়ে দেখুন কতক্ষণের একটা ভিডিও আমি নামিয়ে দিয়েছি, কারণ সে তার মধ্যে বলার অনেক কিছু রয়েছে, কিন্তু যেখানে ও দালালি করে সেখানে ও চোখে কিছু দেখতে পায় না, এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য ও কিছুই দেখতে পেলো না, কিছুই বুঝতে পারলো না যে কেন টিন হঠাৎ করে এমন একটা বাড়ি, যাদের বাড়িতে মানে এতদিন সম্পর্ক কিন্তু কোনোদিনও গেল না, হঠাৎ করে কেন গেল, এই প্রশ্ন ওর মনে কিন্তু আসলো না, বুঝলেন? এটাই হচ্ছে কারণ, দালালি করার প্রচণ্ড চেষ্টা করছে, তো সেই জন্য। তো যাই হোক, তো একটা ওই ভিডিওর মধ্যে কথা বলতে বলতে বলল যে আমি নাকি টিনের সাথে সোনাইকে নোংরাভাবে যুক্ত করে দিয়েছি। নোংরাভাবে যুক্ত করে দিয়েছি। নোংরাভাবে যুক্ত হওয়া কি? নোংরাভাবে যুক্ত হওয়া কি সেটা তো এই যে মন্দিরা সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল, সুন্দর করে বুঝিয়ে দিল যে নিজে 10 বছরের ছোট একজনের সাথে সম্পর্ক করে, সম্পর্ক রেখে, মানে হাজব্যান্ড থাকা সত্ত্বেও সে আবার অন্যদের ওপর আঙুল তোলে, যেমন কিনা আমার ওপর তুলেছে। আমার ভিডিওর মধ্যে কোথাও কি দেখা গেছে এমন একটা ছিটে ফোটা ইত্তুসা আমার নন্দাইকে নিয়ে এমন কোনো আপত্তিজনক সিন যেটাতে মনে হয় যে না এটা তো ঠিক হচ্ছে না, এরকম তো হওয়া উচিত না, কিন্তু তার সত্ত্বেও তো বলেছে। ওটা হচ্ছে নোংরাভাবে যুক্ত করে দেওয়া, যার প্রমাণ ওকে দিতে হবে। কিন্তু আমি কি বলেছি সোনাইয়ের সম্পর্কে, টিনের সম্পর্কে কি বলেছি? যে যখন টিনের বিয়ে হয়নি, যখন টিন অবিবাহিত ছিল, তখন কেন ওরা এই সোনাইকে অ্যাজ আ পাত্র দেখলো না, দেখে ওর সাথে কেন বিয়ে ঠিক করলো না?
পাশাপাশি থাকে, ছোটবেলা থেকে একসাথে চেনা পরিচিত, ওদের মধ্যে কোনো রকম কোনো রক্তের সম্পর্ক নেই, এমনকি গোত্রেরও সম্পর্ক নেই। দুজনেই ব্রাহ্মণ, কিন্তু গোত্র আলাদা। যদি গোত্র এক হতো তাহলে কিন্তু হারগিজ আমি এই কথাটা বলতাম না। এই যে সোনাই কাকা, কি সম্পর্কের কাকা? পাড়াতুতো কাকা। এখানে কিনা আজকে ডেটে আমরা দেখছি যে জামাই শাশুড়িকে নিয়ে ভেগে যাচ্ছে, পালিয়ে গিয়ে বিয়ে করছে। এই আও অশুভ শক্তি, বউ বেচে ভক্তি, সাবধান। একদম সাবধান, এরকম কিন্তু খবর টবর আসছে। মানে বলছি যে এরকম অনেক কিছু হয় তো, সুন্দরী বউ থাকলে সবাইকেই একটু সাবধানে থাকতে হয়। আর ওনার তো একটু পূর্ব এক্সপিরিয়েন্স রয়েছে, তাই জন্য একটু ওনাকে সাবধান করে দিলাম। আর বউ তো এখন মুলতানি মাটি মেখে মেখে আরও সাদা ধপধপ করছে। তো যাই হোক, সেখানে বলছি কি যে আমি বলেছি যে কেন ওদের মধ্যে সম্বন্ধ করা হলো না। আমি বিয়ের প্রস্তাব দিয়েছি যে কেন তখন, এখনকার কথা বলিনি। ওর সংসার ছেড়ে বেরিয়ে এক বাচ্চার মা হয়ে যখন ফিরেছে, তখন কিন্তু ওকে আর আমি সোনাইয়ের পাত্রী হিসাবে দেখছি না, একেবারেই নয়। কারণ সোনাইয়ের এমন কি দিনকাল পড়লো যে এরকমভাবে এক বাচ্চার মাকে বিয়ে করতে হবে, অবশ্যই নয়। কিন্তু আমি বলেছিলাম যে যখন ওর বিয়ে হয়নি, পাশাপাশি থাকতো, ছোটোবেলা থেকে একসাথে মানুষ হয়েছে, পাশাপাশি পাড়ার মধ্যে বিয়ে হয় না, দেখিসনি কোনোদিনও পাড়ার মধ্যে বিয়ে? জানোয়ার, ওদের মধ্যে কি সম্পর্ক আছে? ওটা কিসের ওর কাকা? এমন কাকা যে ওর ঠাম্মিকে মনে করে দিতে হয় যে নাম ধরে ডাকছিস কেন, কাকা বলে ডাক, কাকা বলে ডাক, এমন কাকার সম্পর্ক। তো আমি বলেছি বিয়ে দেওয়ার কথা, বিয়েটা নোংরা না রে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুই তো এটা বলবি, কারণ তুই তো বিয়ের মধ্যে থেকে যা নোংরামি করছিস, তো তুই বলবি না? সবাইকে তুই তোর বরের মতো ভাবিস, যেমনটা বললো, একদম ঠিক বলেছে। যেমন তোর বর এত কিছু জেনে তার সত্ত্বেও তোর বিরুদ্ধে মুখ খোলে না। কেন খুলবে? সে খাচ্ছে দাচ্ছে, যেগুলো ওর অকাতের বাইরে ছিল সেগুলো খাচ্ছে দাচ্ছে। ও জানে ভালো করে যে তুই যদি তোর বিরুদ্ধে মুখ খোলে, তুই যদি ছেড়ে চলে যাস, ও কি আরেকটা জোটাতে পারবে না, অকর্মণ্য। সেই জন্য সে চুপ করে রয়েছে তোর হাতের পুতুল হয়ে, আর কি, তাই না? না হলে তুই ওয়াইটির মধ্যে দাঁড়িয়ে বলছিস গলা জোর করে যে আমার বরকে বলছো যে আমার বরের নাকি কোনো কমতি আছে, খামতি আছে। আমার বরের যদি কোনো কমতি খামতি থাকতো, আমি কি ওর সাথে থাকতাম? সেটা তুই বলছিস, তুই জানিস ভালো করে, তোর বর তো তোর সব করে ভিডিও দেখে, এমনকি তোর আত্মীয়রাও দেখে। সেক্ষেত্রে তুই তাকে কিভাবে বলছিস যে তার মধ্যে যদি কোনো কমতি খামতি থাকতো তুই তাকে ছেড়ে দিতিস, অথচ তোর মধ্যে যে কমতি খামতি আছে সেগুলো দেখে তো কই ও ছাড়ছে না। তার মানে এটা বুঝিয়ে দিলি যে ওর কোনো যোগ্যতা নেই, ও আর কাউকে পাবে না, ওর মানে এটা মজবুরি, তোকে ভালোবাসে না রে, মজবুরি, তুই বুঝিয়ে দিলি। কারণ তোর যদি এই জিনিসটা না থাকতো, মানে তোর বরের যদি সেম জিনিসটা হতো, তুই তো তাকে লাত মেরে বেরিয়ে চলে যেতিস, তাই না? তো সবার সাথে সম্পর্ক, এমন সম্পর্ক যেখানে মানে যার পরকীয়ার আর কি তুই সাপোর্ট করেছিস, তাদের প্রত্যেকের বয়ফ্রেন্ডের সাথে তোর আলাদা করে সম্পর্ক। কেন রে? আর তারাও সব দিয়েছে, একটা করে দিয়েছে এমন হুল ফুটিয়েছে, মুখে জুতোর বাড়ি মেরে দিয়েছিল, মনে আছে? একদম সপাটে জুতোর বাড়ি যাকে বলে, বেশি পীড়িত করতে গেছিলি, দিয়েছিল সপাটে জুতো। সবাই দেবে। এই যে লজ্জা করে না? ইস, এখন মানে গ্যা গুজরা অবস্থা যে ও ফোকলাকে পর্যন্ত ট্রাই করেছে, সেখানে ফোকলাও ওকে মানে জুতো দিয়ে দিয়েছে। সেই জন্যই তো বলেছিল জঘন্য। তোমরা যদি জানো এই ফোকলার ফ্যামিলি কি, তোমরা ভাববে কি জঘন্য ফ্যামিলির পাল্লায় পড়েছে এই টিনটা। তো এই যে মন্দিরাকে যে কথাগুলো বলে দিয়েছিলি, সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, তো তোদের মধ্যে এখন বোঝাপড়া হয়েছে, তা বলে এগুলো হাপিস তো হয়ে যাবে না, তোরা একে অপরকে বলবি না। বাট আমরা তো বলতেই পারি, কারণ আমরা এগুলো দেখেছি, এগুলো রেখে দিয়েছি সযত্নে। যখন যার কাজে লাগবে সে ব্যবহার করবে। তুই নিজে এইরকম চরিত্রের হয়ে কি করে অন্যের চরিত্রে আঙুল তুলতে পারিস? অবশ্যই সেগুলো তো যেখানে আর কি প্রমাণ দেওয়া নেওয়া হবে, সেখানে তো এগুলো দিতে লাগবে না, সযত্নে সব রাখা রয়েছে। সেক্ষেত্রে তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ তোরা ভালো করেই জানিস যে, মানে মন্দিরার কথা আমি বলছি না, বাট তুই ভালো করেই জানিস যে যা কথা বলেছে মন্দিরা সব সত্যি, আর মন্দিরের কাছে প্রমাণ রয়েছে। সেই জন্যই তুই
আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করেছিস। যদি সত্যি ওটা না বলতো, যেটা বলেছে সেটা যদি সত্যি না হতো তাহলে লড়তিস, কিন্তু তোর এই আপোষ করে নেওয়াটাই প্রমাণ করে যে তোর সম্পর্কে সব সত্যি কথা বলেছে। তো তোর লজ্জা করে না? লজ্জা করে না? তোর বর সব কিছু মেনে নেয় বলে তাই মনে করি সবার বর বুঝি তাই মেনে নেবে না? সবার বর তাই মেনে নেবে? ও বলছে সন্দীপের কথা, যে ও কেন সন্দীপ তাহলে পাবলিক করলো, কেন করবে না? দেখছে বউকে এগুলো করতে, তার মধ্যে তো কোনো খামতি নেই, তার তো পয়সার অভাব নেই, না শারীরিক অভাব, কোনো কিছুরও অভাব নেই। আজকে যে গানটা গাইছিলি আর বলছিলি কি জানো, পেহলি পেহলি বার মোহব্বত কি হে কুছ না সমঝ মে আয়ে মে ক্যা করু। ইয়েস, অ্যাকচুয়ালি এটা রোজ এই গানটা তুই একবার করে তোর বরকে মনে হয় শোনাস, কুছ না সমঝ মে আয়ে মে ক্যা করু। সেই জন্যই তো সেও জানে কুছ না সমঝ মে আয়ে মে ক্যা করু, কিছু করার নেই তো, তাই জন্য আমি খোলকত্তাল বাজাবো আর আমার বউ বসে বসে পিন্টি চটকাবে। এই হচ্ছে তোর অকাত, বুঝতে পেরেছিস? তো আমি বলেছিলাম বিয়ের কথা, তাও প্রশ্ন করেছিলাম যে এদের মধ্যে তো হতেই পারতো, ওদের কি আছে, কে কোন ওরা একে অপরের জাত ভাই খুঁড়ো, কোথাকার কি সম্পর্ক ওদের মধ্যে? পাড়া তুতো সম্পর্ক। পাড়ায় যেহেতু ওর বাবাকে ও দাদা বলে তাই জন্য ও বাই ডিফল্ট কাকা, কোনো সম্পর্ক নেই, ডাক একটা। ওদের দুজনের গোত্র আলাদা, একদম 100% আলাদা, কারণ এরা চক্রবর্তী, ওরা ব্যানার্জি, কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। তাই জন্যই বললাম যে কেন হলো না, হতেই পারতো, পাশাপাশি থাকতো, একটাই মাত্র মেয়ে, পড়াশোনা করে না, বুঝতে পারছি পড়াশোনা ভালো নয়, সে সময় ছেলেটিও তো অ্যাডাল্ট নিশ্চয়ই হয়েছিল, তো তাদের মধ্যে হতেই পারতো, বাগদান করে রাখতে পারতো, না হওয়ার তো কিছু নেই। কেন হলো না চিন্তা করে দেখ, চিন্তা করে দেখ। এই জন্যই তো কায়স্থতে নামতে হলো। কায়স্থ ছেলে দূরে, যারা কিনা এখানকার কোনো ঘটনাই জানে না, সেরকম একটা খুঁজতে হলো, বুঝতে পেরেছিস? আমি কোনো নোংরা সম্পর্কে জুড়িনি, আর যদি সত্যি নোংরা সম্পর্কে জুড়তাম ডাকালো না কেন আমাকে? আমার কোন ভিডিও প্রাইভেট করেছি? কেন আমাকে প্রশ্ন করলো না? আমি গিয়ে প্রশ্নের উত্তর দিতাম। আজকে দর্শক বন্ধুরা আপনারা চিন্তা করুন যে সন্দীপের নামে যখনই যা কথা ওঠে, সন্দীপ কিন্তু সেটা সামনে এসে অপোজ করে আর সেটা নিয়ে কথা বলে, যেটা যা হয়েছে সেটা ও যেটা অ্যাডমিট করার দরকার অ্যাডমিট করেছে, যেটাকে অপোজ করার দরকার, যেটাকে যার প্রতিবাদ করার দরকার করেছে, এমনকি ও থানা অবধি গেছে। তাহলে টিনের ক্ষেত্রে এত কথা হয়, কিন্তু টিন কখনো কিছু করে না কেন? একবার শুধু করেছিল কার সম্পর্কে? সীমা যখন সব ভান্ডা ভেঙে দিচ্ছিল, তখন না পেরে সীমাকে আটকানোর জন্য সীমাকে ডাকিয়েছিল, সীমার বিরুদ্ধে কেস করেছিল। কি তাই ওর বাবা নাকি অসুস্থ হয়ে যাচ্ছে, মেয়ের সম্পর্কে কথা শুনে বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ বাবার অসুস্থতাই বলতে হবে, কারণ মেয়েকে তো আমরা দিব্যি হাসতে খেলতে লাফাতে ঝাপাতে ব্লগ করতে সব কিছু করতে দেখছি, সেই জন্য বাবা অসুস্থ হয়ে যাচ্ছে। মেয়ের এইসব কার্যকলাপ দেখে বাবা অসুস্থ হলো না, মেয়েকে যখন তার ছেলে ধরে মানে রাস্তায় ফেলে মারলো তখন সে অসুস্থ হলো না। মেয়ে যখন দিনের পর দিন শ্বশুরবাড়ি থেকে এসে ডিভোর্স না দিয়ে এখানে ওখানে রাত কাটাচ্ছে তখন উনি অসুস্থ হলো না, তখন ওনার মনে হলো না, ওর যেই সীমা বললো তখন উনি অসুস্থ হয়ে গেল, তাই না? তো যাই হোক, সন্দীপের ভিডিওটা নিয়ে বলছে যে সন্দীপ কত হ্যাংলা, এর বাড়ি তার বাড়ি, ওর বাড়ি তার বাড়ি, প্রসাদ খাওয়ার কথা বলছে। তোর হ্যাংলামির কথা ভুলে গেছিস? সরস্বতী পুজোয় যার বাড়িতে গিয়ে বাটি হাতে ধরেছিলি প্রসাদ খাওয়ার জন্য, তার সে কে হয় তোর? সন্দীপদের তো তাও পাড়ার লোক, তাদের বাড়িতে যেতেই পারে। এদিকে বললি না যে মিনার ভিডিওতে কিছুই দেখতে পাই না, ওরা যে প্রত্যেক দিন প্রসাদের নামে প্রসাদ নিয়ে এসে খায়, সেগুলো দেখতে পাস না ওর বাড়িতে গিয়ে হ্যাংলার মতো? সেগুলো বলতে পারবি না, কেন বলবি? তাই তো তোর জিভে বাজ পড়বে, তাই না? নম্বরে দালাল কোথাকার একটা দালাল। এই যে এর আগে নিজে গিলতে পারতিস না তাই সবাইকে বলতিস ঢিপাচ্ছে, ঘুরতে পারতিস না তাই সবারটা থেকে হিংসা করতিস, এখন নিজে গিলতে পারিস, ঘুরতে বেরিয়েছিস, সেই জন্য এখন সেগুলো তো স্বাভাবিক মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো স্বাভাবিক, তবে এই যে প্রসাদ খাওয়া, এই ব্যাপারটা কোনোদিনও তোর জীবনে স্বাভাবিক হবে না, কারণ তোকে আশেপাশে কেউ ডাকবে না। তুই ওই একমাত্র যার সাথে তোর সম্পর্ক রয়েছে, মানে তোর সাথে যার সম্পর্ক রয়েছে, ওই যেটা আর কি পোষ্যটাকে রাখে পাশের বাড়ি,
ওর ওই যে প্রত্যেক দিন তোর মানে নিয়ম নিষ্ঠা করে তার ব্লগগুলো তোর কমিউনিটিতে দিস, তাও দেখ গিয়ে লোকে দেখে না, কারণ যার মধ্যে ট্যালেন্ট আছে তারটাই লোকে দেখবে, বুঝতে পেরেছিস? তো সেক্ষেত্রে তুই বললে তুই নাকি মানুষের মানে ভাগ্য বিধাতা, তুই তোর কথা তোর কমিউনিটিতে উঠে এক একজন কোটিপতি হয়ে গেছে, তো কই রে? না নিজের বোনকে পারছিস, নাহি এনাকে পারছিস। তোর তরফ থেকে তোর ত্রুটির কোনো অভাব নেই, তাহলে এদের ভিডিওগুলো চলছে না কেন? ভিডিও চলে, তার মধ্যে তার যতটুকু দম থাকে ততটুকুই মানুষ চলে, বাদবাকি হাজার চেষ্টা করলেও হয় না, বুঝতে পেরেছিস? তো সেক্ষেত্রে বলছি শোন, তোকে তুই ভালো করে জানিস যে আশেপাশে কেউ কোনোদিনও ডাকবে না প্রসাদ খাওয়ার জন্য, সেই জন্যই এখন তোর সন্দীপের প্রসাদ খাওয়াটা দেখে মনে হচ্ছে ওটা নাকি হ্যাংলামি। আর যেদিন তুইও যাবি হ্যাঁ করতে করতে অন্যের বাড়িতে, তখন দেখবি তুই বলবি, তখন এটা স্বাভাবিক যে পাশাপাশি সবার বাড়িতে গেলাম, গিয়ে প্রসাদ গ্রহণ করলাম, কিন্তু মনে করে দেখ গেছিলি ওই ভ্যালেন্টাইন্স ডে যেদিন আর কি সরস্বতী পুজো ছিল সে সময় গেছিলি 7 পাড়া ডিঙিয়ে একজনের বাড়িতে প্রসাদ খেতে, লজ্জা করেনি? হ্যাংলামো মনে হয়নি তখন? সেটা তোর ছোটো বোনের তো খুব মনে হচ্ছিল, তো ভাবছিল কতক্ষণ এখান থেকে বেরিয়ে কোনো একটু অন্য জায়গায় যাবো, একজনের বাড়িতে চলে এসেছি, এখানে কাউকে দেখতে পাচ্ছি না, রাস্তায় কত লোকজন, মনে আছে? সব মনে আছে, তুই ভুলে যাস সব। তো আবার বড় বড় কথা বলছে। আজকে দেখলাম যে কার্তিক ফেলা নিয়ে বলছে যে কার্তিক, আচ্ছা সন্দীপদের ওখানে কার্তিক ফেলা হলো কেন? এরকম কেন ফেলা হলো? যাদের বাড়িতে সন্তান আছে তাদের বাড়িতে কেন ফেলা হয়? নানান রকম প্রশ্ন। তো ওর বক্তব্য হচ্ছে সন্দীপের বাড়িতে কেন কার্তিক ফেলা হলো না, অন্যের বাড়িতে কেন ফেলা হলো? তো কার্তিক কেন ফেলা হয় সেটাইও জানে না, কার্তিক সম্পর্কেই হয়তো জানে না বিশেষ একটা। তো কার্তিক চিরকুমার, তার সত্ত্বেও বলছে যে চিরকুমার তাকে সন্তানের জন্য মানে তারকে পুজো করা যেতে হয়, সেটা কেন আর কি দিল? তো আমাদের এখানে আমরা যেখানে কার্তিকের সম্পর্কে যেটুকু শুনি যে চিরকুমার তাকে আমরা কিভাবে দেখি যে সে তার মায়ের সাথে দুর্গা পুজোয় আসে, আর তাছাড়া আলাদা করে আমাদের এই কার্তিক ফেলা সে সময় আমরা কি জানি যে বিয়ে হয়নি, একা এসছে, তার মানে বউ নেই। যেমন গণেশের কিন্তু কলা বউ থাকে, কিন্তু এই কার্তিকের তো কোনো বউ নেই, কারণ বউ থাকলে তো বউ সাথে করে নিয়ে আসতো, তাই জন্যই এটাকে চিরকুমার বলা মানে ধরেই নিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা জানেন সাউথ ইন্ডিয়ায় যেখানে কার্তিকের পুজো হয়, সেটা আমাদের এখানকার কার্তিক আর সাউথ ইন্ডিয়ায় যেটা আসল মানে পুজো হয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওখানে কার্তিক হচ্ছে দেব সেনাপতি, আর তার কিন্তু দুজন স্ত্রীও কার্তিকের রয়েছে। তো আমাদের এখানে কার্তিক ফেলা হয় মজা করেই, হয়তো চিরকুমার এরকম কথাটা উঠেছে, মানে তার শুধু একটাই রূপ আমরা দেখি ছেলে হিসাবে, তো সেই জন্য পুত্র সন্তান লাভের আশাতেই মানে কথা ভেবেই আর কি কার্তিক ফেলা হয়। তো ওর বাড়িতে বলছে ওর যে বোনের তার বাড়িতেও ফেলেছে, কারণ ওর বোনের বাড়িতে তো মেয়ে আছে, ছেলে তো নেই, বলে যে পুত্র সন্তানের আশাতে মানে মজা করে আর কি ফেলা হয়। তারপর যারা ফেলে তারা তার দায়ও নেয়, পুজো হয়, একসাথে সব খাওয়া হয়। এটা হচ্ছে আমাদের এখানকার রীতি, আমাদের এখানকার চল। তো আমাদের এখানে যেহেতু কার্তিককে আমরা শুধুমাত্র পুত্র হিসেবেই দেখেছি, তার অন্য কোনো রূপ দেখিনি, সেই জন্যই কিন্তু কার্তিক ফেলা হয়। তো এমনি তো আমাদের এখানে আরও একটা শুনেছিলাম যে বিভিন্ন যৌনপল্লীতে কিন্তু কার্তিকের পুজো হয়, শুনেছিলাম, এটা আমি শিওর নই, কিন্তু কার্তিক ফেলার কারণ একটাই যে পুত্র সন্তান যাতে যার বাড়িতে ফেলছে সে যদি ধুমধাম করে পুজো দেয়, তাহলে পরের বছর তার বাড়িতে আর কি কোল জুড়ে তার স্ত্রীর কোল জুড়ে আসবে কার্তিক। তো সন্দীপদের বাড়িতে সন্দীপের তো অলরেডি কার্তিক রয়েছে, কেন ওকে আর কার্তিক ফেলবে? ওর কি এখন বউ রয়েছে যে ওকে কার্তিক ফেলবে? সবাই জানে ওদের পাড়ার এই যে খিল্লি, এই যে টিনের ফ্যামিলিতে খিল্লি করার জন্য কার্তিক ফেলা হয়েছে, সেটার উল্লেখ করলো না। হ্যাঁ, যেখানে কিনা ওদের পাড়ায় সবাই জানে যে ওদের বাড়িতে এখন অসুখ চলছে, কিন্তু তাও কার্তিকটা ফেলেছে কার জন্য? টিন আর টিনের ওই ফোকলার জন্য, ফোকলার জন্য, সেই জন্য ফেলেছে। কিন্তু এখানে সন্দীপদের বাড়িতে সবাই জানে এখন সিঙ্গেল ফাদার, তো সেক্ষেত্রে ওর বাড়িতে কেন কার্তিক ফেলতে যাবে? আর কে ফেলবে? ওর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা নেই? যারা ফেলবে তারা জানে না যে কি করছি আমরা, সেগুলো সমস্ত ধরা পড়ে যাবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা এগুলো করে সাধারণত পাড়ার পোলাপান ছেলেপিলে তারাই আর কি এগুলো করে, বা খুব নিকট আত্মীয়র মধ্যে এগুলো করে, যারা কিনা পরবর্তীকালে সামনে আসে, তারা সামনে এসে দায় নেয়। কিন্তু এখানে সন্দীপের বউ নেই, যদি ওকে কেউ কার্তিক ফেলে, সে এসে দায় নেবে কি করে? কি জন্য ফেলেছি?
তাই না? তো যাই হোক, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ওকে আমার বোঝানোর কোনো দায় নেই। আজ পর্যন্ত ওর বাড়িতে কার্তিক পড়েছে, পাড়ারও সবাই মনে হয় জেনে গেছে। এখানে কিন্তু যা হচ্ছে, যেটা হচ্ছে সেটা যা দেখছি তাই বলছি। না হলে ওর পাড়ায় কেন কেউ কার্তিক ফেলে না? না হলে সবাই জেনে গেছে এর চরিত্র কি। কারণ তারপর তো এসে আবার দায়টা নিতে হবে না। তো হঠাৎ করে একটা খরচার বোঝা চাপিয়ে দেওয়া, তারপর আবার সেটার দায় নেওয়া। আর এর মুখ, এর চরিত্র সবাই জানে, পাড়ার সবাই জানে যে কীরকমভাবে সবাইকে জড়ো করেছিল, করে যা করেছিল বাপরে বাপ, সেই থেকে মনে হয় সবাই একে চিনে গেছে। তাই এর বাড়িতে কেউ কার্তিক ফেলে না। তো যাই হোক, বলছিল যে সন্দীপের কত কষ্ট হচ্ছে এই মেয়েটির জন্য, আর আসানসোল বালির জন্য কোনো কষ্ট হয়নি। তো এই মেয়েটির জন্য কষ্ট পেতে আমি সন্দীপকে দেখলাম না, কিন্তু যে কটা কথা বলছিল সব প্র্যাকটিক্যাল বলছে। যে ছেলেটি বলছে মিসিং, তার গার্লফ্রেন্ড মিসিং, সে সরাসরি অভিযোগ করছে সন্দীপের বাড়িতে রয়েছে। তো সেক্ষেত্রে সন্দীপ বলবে না? প্রথমেই তো বলেছে যে এসে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে দেখে যাক। তো সে একবার এটা বলছে, একবার ওটা বলছে। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, ও বলছে যে এই অ্যাকাউন্টটা বারবার যে সেটা লক হয়ে যাচ্ছে, আবার পাবলিক হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ ওর বক্তব্য যে এটা দুজনে মিলে হ্যান্ডেল করছে। ওই ছেলেটা হ্যান্ডেল করছে, আবার ওই মেয়েটাও নাকি হ্যান্ডেল করছে। যেখানে কিনা এই যে ভিডিওগুলো এসছিল, যার খবর ওরাই সবাইকে দিয়েছে, বিশেষ করে এই দালাল সবাইকে দিয়েছে যে এই চ্যানেলে যাও, এই আইডিতে যাও, তোমরা সব জানতে পারবে। সেখানে গিয়ে আমরা পরিষ্কার আমি শুনলাম পরিষ্কার, সেখানে কিন্তু মেয়েটি বলছে যে ওর মাকে বলছে ওটা ওর ফোন, ওকে দিয়ে দিতে। মাটাও বলছে যে দিয়ে দে ওর ফোন। তার আমরা সবাই জানি ছেলেটির দায় স্বীকার করে নিয়েছে যে আমি ওর ফোন থেকে এই লেখাটা লিখেছিলাম যে আমি সন্দীপের বাড়িতে, মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে রয়েছি, আর ওকে আমি বিয়ে করব, ওই লিখেছে। তাহলে যদি এটা দুজনে মিলে হ্যান্ডেল করতো, তাহলে এই যে ভিডিওগুলো সবাই দেখে নিল, তখন এই মেয়েটি ডিলিট করতে পারলো না? মানে অদ্ভুত ব্যাপার। ওর হাতে যখন আইডি পাসওয়ার্ড সবই আছে, ও কি শুধু ভিডিও প্রাইভেট আর সেটাকে পাবলিক এইটুকুই সে করতে পারবে? ভিডিও যেগুলো পোস্ট করা হচ্ছে সেগুলো সে ডিলিট করতে পারবে না? সবাই দেখে নিল, তারপর ডিলিট করলো। তো আসল খবর বুঝতে পারছেন তো? এটা কিভাবে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? যদি মেয়েটির হাতেই সত্যি প্রথম থেকেই আইডি পাসওয়ার্ডটা থাকতো, তাহলে সেই মেয়েটি এই ভিডিওগুলো হয়তো পাবলিশই হতেই দিত না, সবার সামনে আনতেই দিত না, তাই না? আর এই যে লেখাটা যে আমি বিয়ে করব, এই কথাটা, তাহলে সেটাও সে ডিলিট করে দিতে পারতো। কিন্তু সে ডিলিট করছে কখন? যখন কোথাও থেকে তাকে মনে হয় বলা হচ্ছে যে এটা ডিলিট করে দে, ওটা আবার পাবলিক করে দে, এটা এই করে দে, সেই করে দে, সে কোনো রকমভাবে কোনো কমান্ড নিচ্ছে। আর না হয় সত্যি সন্দীপ যেটা বলেছে যে এ মাথার ব্যামো আছে। আমি তো বলছি অবশ্যই মাথার ব্যামো তো রয়েইছে, না হলে একজন গার্লফ্রেন্ডকে কেউ এরকমভাবে করতে পারে? ওর সাথে তোর কোনো মানে লিগাল কোনো সম্পর্ক না। ও মেয়েটা, ওর এই ছেলেটির কোনো কোথাও দাসখত লিখে দেয়নি যে তোমার সাথেই আমায় থাকতে হবে। ও যখন একবার ওর বরকে ছেড়ে যখন এর সাথে থাকতে পেরেছে, আজ একে ভাল লাগছে না, অন্য কারোর সাথে থাকবে, অন্য কোথাও চলে গেছে। সেক্ষেত্রে সেই কবে মার্চ মাসের ঘটনা এখন নভেম্বর মাসে নিয়ে এসে তাণ্ডব করছে যে ওর বাড়িতেই রয়েছে, কারণ মার্চ মাসে কথা বলেছিল, তাই না? তো এগুলো পুরো সোচি সমঝি চাল। মধ্যে একজন ম্যাম যে রয়েছে সে তো বোঝাই যাচ্ছে। তো সেই ম্যামটি কে? হ্যাঁ, যে এখন অসুস্থ হয়ে গেছে সেই ম্যাম? শুনলাম সঙ্গীতাদির ভিডিওর মধ্যে লাইভে যে একজন নাকি অসুস্থ হয়ে গেছে। তো সেই ম্যামই কি এই ম্যাম যে অসুস্থ হয়ে গেছে? হতে পারে। আর না হলে যে কিনা দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করছে সেই ম্যামও হতে পারে। কারণ যদি একে এদের চেপে ধরা হয় তাহলে কিন্তু সবটাই সামনে চলে আসবে। তো যখন সামনে চলে আসবে তখনই দেখবো আমরা। তো সেক্ষেত্রে এই দালাল বারবার করেই বলছে যে ও জানে 100% যে এই মেয়েটি ওর সন্দীপের বাড়িতে আছে। তো একজন ওকে কমেন্ট করেছে যে তুমি কি ওকে সন্দীপের বাড়িতে দেখেছো? তো তখন সেখানে ও বলছে যে আমি এটা স্টেটমেন্ট হিসেবে দিইনি, আমি বলছি জিজ্ঞাসা করছি যে ওর বাড়িতে কি মেয়েটি রয়েছে। আচ্ছা, জিজ্ঞাসা যদি করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে ওরা রয়েছে তাই জন্য দুটো কম্বল, এই কম্বল কেনার ব্যাপারটাও কি ও প্রশ্ন করেনি, ও স্টেটমেন্ট দিয়েছে যে এই কম্বল দুটো ওই মেয়েটি আর তার মায়ের জন্যই কেনা হয়েছে। এটা স্টেটমেন্ট পুরো বুঝিয়ে দেওয়া। আগে
প্রশ্ন করেছে, প্রশ্নর কি উত্তর পেয়েছে? আগে উত্তর যদি দিত সন্দীপ যে হ্যাঁ আমি ওদের জন্য কিনেছি, তারপর বলতো আলাদা ব্যাপার। কিন্তু প্রশ্ন করছে একদিকে যে মেয়েটি কি ওখানে রয়েছে, আবার তার সাথে সাথে বলছে ওই মেয়েটি আর তার মার জন্যই এই নতুন কম্বল তড়িঘড়ি করে কেনা হলো। এটা স্টেটমেন্ট নয় তো তার প্রমাণ ওকে দিতে হবে না? জায়গা মতো নিশ্চয়ই দিতে হবে। তো ওই যে মেলায় গেছিল, ট্রেনে উঠেছিল, প্রথম প্রথম বুক দুক করছিল, যেমন কিনা এই প্রথম যখন ও অন্যায় শুরু করেছিল তখন দুক করছিল। যখন একজন পুরো মানে সিরিয়াল অফেন্ডার হয়ে যায় তখন কিন্তু তার আর কোনো ভয় লাগে না। যেমন কিনা ওর ওই যখন ঘুরছিল পরবর্তীকালে ওর আর না সুস্থুরি লাগছিল, না ভয় লাগছিল, না উহু বার হচ্ছিল। এখনও ওর তাই হয়েছে যে যা হবে ঠিক আছে, দেখা যাবে, কি আর করে নেবে। তো দেখা যাক কি হয়। তো নিজে মানে নিজের চরিত্র বিকিয়ে দিয়ে সে আবার অন্যের বিষয়ে কথা বলে। অবাক হয়ে যাই। এখানে প্রত্যেকটা কথা যা মন্দিরা বলেছিল সেটাকে নিয়ে কন্টেস্ট করে কেন ও কেস করলো না? কেন করলো না? কারণ ও জানে যে মন্দিরা যা বলছে সব ঠিক বলছে, মন্দিরার কাছে তার প্রমাণ রয়েছে, সেই জন্য যাতে চেপে যেতে পারে সেই ব্যবস্থাই করেছে। তো ওরা চেপে গেলেও আমরা তো চেপে যাব না, কারণ ওরা ঠিক করেছে একে অপরের বিরুদ্ধে মুখ খুলবে না, একে অপরকে নিয়ে এই পুরনো কথা তুলবে না। কিন্তু যেগুলো আমাদের কাছে চলে এসেছে, যেগুলো রয়েছে ওয়াইটিতেই রয়েছে, সবার কাছে রয়েছে, তো অলরেডি অনেক ভিডিও আছে যেগুলো এই ভিডিওর মধ্যে পাবলিকও করা রয়েছে, সেগুলো সব পাবলিক করা রয়েছে। কারণ একবার তুমি যখন কোনো ভিডিও দিয়েছো, পাবলিশ করেছো, সেটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে। এবার তোমার মনে হচ্ছে তুমি সরিয়ে দিচ্ছ, তোমার ব্যাপার, কিন্তু যেটা হয়ে গেছে, যা শুনে নিয়েছি তা তো শুনিয়ে নিয়েছি। একবার যখন তীর বেরিয়ে গেছে সেইখান থেকে তো সেই তীরটাকে তো আর বাপাস নেওয়া যাবে না। তো সেরকমই এই দালালের সম্পর্কে যা কথা শুনেছি, যেগুলো শুনে নিয়েছি, ব্যাস সেগুলো জায়গা মতো স্টোর হয়ে গেছে। নিজের চরিত্র ঠিক নেই, অন্যকে নিয়ে কথা বলতে আসে। তো ভিডিওটা আমি এন্ড করে দিয়েছিলাম, কিন্তু আবারও এই অংশটা জুড়ছি, কারণ আপনাদের তো বলাই হয়নি যে গানটা কেন গাইলাম। এই যে উঁচি দিবারু কি রসমে, সেটা পেরিয়ে ঘড়ি নাকি যেতেই পারিনি তার ভালোবাসার মানুষের কাছে। সেটা বলেছে কাকে? মন্দিরাকে। যেই মন্দিরা কিন্তু আবার তার পর মুহূর্তেই বলে দিল যে ও কতটা মিথ্যেবাদী। এই মারিয়ার বাড়ির থেকে মন্দিরা আসার জন্য কতটা মিথ্যে কথাও বলেছিল, যে রিজনগুলো। তো যে মন্দিরাকে এইভাবে সমানে, তো যে এত সুন্দর পাল্টি খেতে পারে, সে মন্দিরার কাছে পুরো সত্যিটা কি নিজের বলেছে? না, বলেনি। সেইটুকুই বলেছে যেটুকুতে ওকে সতী বলে মনে হয়। তো কে বলে মানে, তো কে জানে ও কি মন্দিরাকে আদৌ পুরো সত্যিটা বলেছিল যে আমাকে ডাকে কিন্তু আমি যেতে পারি না, কারণ আমরা কিন্তু ওর বান্ধবীর কাছ থেকেই খবর এসেছিল, শুনেছিলাম যে ও দুপুরবেলা করে কোথায় যায় না, ব্যারাকপুর। আর কার মুখ থেকে এসেছিল? ও মাই ডগ টাইপস, আরে ওর প্রিয় চম্পাকলি দাদা, সেই বলেছিল যে বান্ধবী যখন বলেছিল একটা প্রশ্নের উত্তর দিতে, কেন দিলি না? বান্ধবীর অবর্তমানে বান্ধবীর বাড়িতে কেন যাস? বান্ধবীর ছেলেকে যে আই মিস ইউ বলতে হয়, এগুলো কোত্থেকে শিখেছিস? এই কথাগুলো তো বলেছিল। তো ও কি সত্যি আদৌ মন্দিরাকে সত্যি কথাটা বলেছিল? যে ও আর কি দুনিয়া কি রসমে ও ভাঙতে পারেনি? সব বুঝি আমরা। তো যাই হোক, আমার নতুন করে একটা নতুন জালে জড়িয়ে গেছে কে? আমাদের ঘড়ি। ও কি বারবার সবাই জালে জড়ায়, মাই গড, কি কষ্ট, প্রচন্ড কষ্ট হচ্ছে। রিপার মতো না, মনে হচ্ছে না। কি কষ্ট আমাদের ঘড়িকেই সবাই টার্গেট করে, বাই ডগ টাইপস, তাই না? তো যাই হোক, ওটা নিয়ে ডিটেইল ভিডিও অবশ্যই হবে, কারণ জানেন আমি একটু হোমওয়ার্ক না করে কিছু বলি না। তো শুনেছি কিছুটা, আবার পুরোটা শুনবো, তারপর গিয়ে সব অ্যানালিসিস করব, তারপর অবশ্যই চাচা চোলা ভিডিও আসবে, ঠিক আছে? তবে তো গৌরী, আবার গৌরী কি কষ্ট, তাই না?
সন্দীপের জন্য কষ্ট বার করতে করতে ওরই এবার পেছন থেকে বেরোবে কষ্ট শক্ত শক্ত বলতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।